একটা কথা ইদানিং খুবই চলছে, খেলা যে আসলে কোন লেভেলে চলতেছে আপনারা টের পাইতেছেন না। খেলা যে কোন লেভেলে চলতেছে আপনারা টের পাইতেছেন না। 12 তারিখ আসুক, যখন রেজাল্ট দিবে, প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্ট ঘোষণা হবে, তখন দেখতে পাবেন খেলা আসলে কোন লেভেলে চলতেছে। সেই সিলেটবাসীর জনপদ সাধারণ শিক্ষার্থী আমরা জুলাই আগস্টের সময় দেখেছি রাজপথ রক্তরঞ্জিত করেছিল সেই সিলেটবাসী। সিলেটবাসী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, সিলেটবাসী কখনো অন্যায়ের সাথে সমঝোতা করে নাই, বরং রাজপথে রক্ত দিয়ে অভূতপূর্ণ গণ অভ্যুত্থান করে সিলেটবাসীর অসামান্য কৃতিত্ব আমরা ভুলব না। গণভোটের হয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা চাঁদাবাজি চায়, যারা সংস্কার চায় না, যারা বিচার চায় না, যারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, শুধু তারা এই গণভোটের হয়ে ভোট চায়, তারা না চায়। আজকে জুলাই বিপ্লবের 1.5 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো শহীদদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে। আর ঠিক উল্টো দিকে বাংলাদেশের যারা বৃহত্তম রাজনৈতিক দল আছে, তারা তাদের ভোট ব্যাংকে বাড়ানোর জন্য এই জুলাই বিপ্লবীদের রক্তের সাথে এই গণভোট ইস্যুতে একটি মুনাফেকের রাজনীতি শুরু করেছে। আমরা দেখছি তাদের কেন্দ্রীয় নেতারা হ্যাঁ ভোটের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে থেমে গিয়েছে, অন্যদিকে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আজকে আমরা সিলেটে আমাদের যে র্যালিটি করেছি, আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের যে আমাদের সংগ্রাম, যে আমাদের লড়াই, সেই লড়াইটা অনেকটা সহজতর হয়ে উঠবে যদি এই আসন্ন গণভোটে হায়ের বিজয় হয়। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আবারও সিলেটের ফ্যাসিবাদ কায়েম করার অপচেষ্টা চালিয়ে যাবে, বৈষম্য বিরোধী ছাত্র বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে তাদেরকে প্রতিরোধ করবে।